আজ থেকে প্রায় ৮০ বছর আগের কথা। প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল, যে ঘটনা যে কোনো অ্যাডভেঞ্চারাস মুভির গল্পকেও হার মানাবে। জাপান থেকে প্রায় ২০০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে আনাতাহা নামের একটি দ্বীপ আছে। ১৯৪৪ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ওই দ্বীপেতে রাজ করছিল একজন সুন্দরী মহিলা, আর তার সঙ্গে ছিল ৩২ জন জোয়ান ছেলে। ওই ৩৩ জন ছাড়া ওখানে আর কেউ ছিল না। এখন প্রশ্ন হলো, ওরা কারা? ওই জনমানবহীন দ্বীপে ওরা কি করছিল? ওদের পরিণতি বা কি হয়েছিল? তো আজকের এই পর্বে আনাতাহা দ্বীপের ওই মানুষগুলোর এক রোমাঞ্চকর কাহিনীকেই তুলে ধরা হয়েছে। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। আমেরিকার পার্ল হারবার বন্দরে জাপানিদের বোমাবর্ষণ, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম বিস্ফোরণ, এই সব দেখতে দেখতে একটি আর্টিকেলের হেডলাইন আমার চোখে পড়ে, দ্য কুইন অফ আনাতাহা, এ ট্রু স্টোরি। কৌতূহলবশত আমি আর্টিকেলটি পড়ি এবং সেটা পড়ার পর এই ভিডিওটি তৈরি করার লোভ আমি সামলাতে পারলাম না। যারা আমার পুরনো দর্শক তারা জানেন যে এই চ্যানেলে আমি প্রধানত ঐতিহাসিক তথ্য এবং ডকুমেন্টারি উপস্থাপন করে থাকি। আর ইতিহাস বলতে আমরা যেটাকে বুঝি সেদিক দিয়ে বিচার করলে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। এটাকে ঠিক ইতিহাস না বলে ট্রু স্টোরি বলাই যুক্তিসঙ্গত হবে। অবশ্যই এর মধ্যে ইতিহাসের ছোঁয়া আছে, কারণ পুরো ঘটনাটাই ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহাওয়ার মধ্যে। সত্যি কথা বলতে বিষয়টি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই আমি ভাবলাম যে আপনাদেরও পছন্দ হবে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, নিশ্চিত ভালো লাগবে। মানচিত্রে দেখুন, জাপানের ঠিক নিচে এই অংশে বেশ কয়েকটি ছোট বড় দ্বীপ রয়েছে। এগুলোকে একসঙ্গে বলা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ। আনাতাহা হলো এই দ্বীপগুলোর মধ্যে একটি। দ্বীপটি দৈর্ঘ্যে ৯ কিলোমিটার এবং প্রস্থে ৪ কিলোমিটার। আপনারা যে ভয়ঙ্কর মারিয়ানা ট্রেঞ্চের কথা শুনেছেন সেটা এর কাছে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জকে বর্তমানে আমেরিকা নিয়ন্ত্রণ করে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওটা জাপানের দখলে ছিল। মারিয়ানা আইল্যান্ডসের দ্বীপগুলি সাইজে ছোট ছোট হলে কি হবে, ওখানকার মাটি চাষবাসের পক্ষে ভীষণ উপযোগী। আলু, আখ প্রচুর পরিমাণে হয় ওখানে, আর নারকেল গাছ, তাল গাছে তো পুরো ৬ লাভ। সাউথ সি ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি জাপানি সংস্থা ১৯৩০ সালের পর থেকে ওই অঞ্চলে ফার্মিং শুরু করে। সেই সঙ্গে ওখানে যত গাছপালা ছিল সেগুলো লিজ নেয়। ১৯৪৪ সালে মারিয়ানা আইল্যান্ডসের কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন কিকুইচিরো নামের এক ব্যক্তি। সত্যি অদ্ভুত নাম, কিকুইচিরো। না, এটাকে নিয়ে মোটেই উপহাস করা উচিত নয়। যেমন দেশ তেমন ভাষা তেমন নাম। তো যাই হোক, কিকুইচিরোর সঙ্গে ছিল তার অ্যাসিস্ট্যান্ট সোইচি হিগা এবং সোইচি হিগার ২৭ বছর বয়সী স্ত্রী কাজুকো হিগা। এছাড়াও তাদের সঙ্গে ছিল ডজনখানেক লেবার। আপনারা সকলেই জানেন যে আমি যে সময়কার কথা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পিক পয়েন্টে। জাপান আর আমেরিকা তখন একে অপরের ঘোর শত্রু। জাপান গোপনে সৈন্য আড্ডা গড়ে তুলছে এই সন্দেহে ওই বছর ১২ই জুন আমেরিকা আকাশপথে মারিয়ানা আইল্যান্ডসে হামলা চালায়। মার্কিন বিমান বাহিনী যেই সময় এয়ার স্ট্রাইকটা করেছিল সেই সময় মারিয়ানা দ্বীপপুঞ্জের লোকগুলোর পরিস্থিতি ছিল ঠিক এই রকম। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোইচিরা কাজকর্ম দেখাশোনা করার জন্য আনাতাহা দ্বীপের পাশের অন্য একটি দ্বীপে গিয়েছিল। সমস্ত লেবাররা সেখানেই কাজ করেছিল। আর আনাতাহা দ্বীপে রয়ে যায় তার স্ত্রী কাজুকো ও ম্যানেজার কিকুইচিরো। আসলে ম্যানেজারের সেই সময় জ্বর হয়েছিল, তাই তার শুশ্রূষা করার জন্য কাজুকোকে তার সাথে রাখা হয়। আর তাছাড়া ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসার কথা ছিল, তাই তাদের দুজনকে সঙ্গে নেওয়া হয়নি। তো এমন সময় মার্কিন জেট বিমান থেকে বোম পড়া শুরু হয়, যার ফলে মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি সব উলটপালট হয়ে যায়। একদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোইচিগা এবং যে সমস্ত লেবাররা ছিল তারা পাশের ওই দ্বীপে রয়ে যায়। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্ত্রী কাজুকো ও ম্যানেজার কিকুইচিরো রয়ে যায় আনাতাহা দ্বীপে। এদিকে ঠিক ওই সময়তেই মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে টহল দিচ্ছিল একটি জাপানি যুদ্ধ জাহাজ। মার্কিন এয়ারফোর্সের বোমা বর্ষণের ফলে ওই জাহাজটি ভেঙে পড়ে। তাতে ঠিক কতজন নৌসেনা ছিল সেটা জানা যায়নি, তবে ৩১ জন নাবিক বেঁচে যায়। তারা কোনো রকমের সাঁতরে আনাতাহা দ্বীপে পৌঁছতে সক্ষম হয়। এরপর দুটি ঘটনা ঘটে। প্রথমটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও তার সঙ্গে যে কজন লেবার ছিল তারা ওই দ্বীপেই রয়ে যায়, কারণ তাদের ভেসেলগুলো বোমার আঘাতে অকেজো হয়ে গিয়েছিল। ফলে তাদের ফিরে আসা অনিশ্চিত হয়ে যায়। তাছাড়া তাদের ভয় ছিল যে মার্কিন সেনারা আনাতাহা দ্বীপ দখল করে ফেলেছে, ফলে সেখানে যাওয়া মোটেও নিরাপদ নয়। তাই তারা এমন সিদ্ধান্ত নেয়। ২ নম্বর ঘটনা, ম্যানেজার ও কাজুকো ৩১ জন জোয়ান আগন্তুককে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা দুজনে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দেয়। তাদেরকে দেখে নাবিকেরাও চমকে ওঠে যে সমুদ্রের মাঝখানে এই নির্জন দ্বীপে এরা আবার কারা। যথারীতি এরপর পরিচয় আদান প্রদান হয়। যেহেতু তারা সকলেই জাপানের নাগরিক ছিল, তাই তাদের একে অপরকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। তারা সবাই মিলেমিশেই সেখানে থাকতে শুরু করে। বোমা বর্ষণের কয়েকদিন পর মার্কিন সৈন্যরা আবার জাহাজে করে মারিয়ানা দ্বীপপুঞ্জে আসে, কিন্তু তারা মাটিতে না নেমে মাইকে করে ক্যানভাস করে যে যারা যারা এখানে রয়েছে তারা যেন নিজেদেরকে স্যারেন্ডার করে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও তার সঙ্গে যে কজন লেবাররা ছিল তারা সকলে আত্মসমর্পণ করে নেয়। পরে তাদের সকলকে জাপানে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু আনাতাহা দ্বীপে যারা যারা ছিল তাদের মনে হয়েছিল যে মার্কিন সেনাদের কাছে ধরা পড়লে হয় গুলি করে মারবে, নতুবা সারা জীবন জেলে পচতে হবে। দরকার নেই বাবা, তার চেয়ে এখানে বেশ আছি, দিব্যি আছি। আগেই বলেছি যে মারিয়ানা দ্বীপপুঞ্জে চাষবাস আগে থেকেই হচ্ছিল, তাছাড়া বনের খরগোশ, সমুদ্রের মাছ তো ছিলই, আর তালের রস থেকে তাড়ি তৈরি করেও তারা খেত, যেটা তাদের মদের অভাব পূরণ করত। ফলে ওই নির্জন দ্বীপে টিকে থাকার জন্য তাদেরকে খুব বেশি কষ্ট করতে হয়নি। কাজুকো 32 জন ছেলের সঙ্গে দিব্যি হেসে খেলেই ছিল। তারা সকলে নানা উপায়ে কাজুকোকে ইমপ্রেস করার চেষ্টা করত। কাজুকো তাদেরকে তার হাসি দিয়ে ভুলিয়ে রাখত। এইভাবেই বছর দুয়েক কেটে যায়। এসে যায় 1946 সাল। একদিন দুজন নাবিক ওই দ্বীপে ঘোরাঘুরি করতে করতে এক জায়গায় একটি বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায়। কৌতূহলবশত তারা সেখানে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দুটি রিভলভার কুড়িয়ে পায়। আমেরিকা যেদিন মারিয়ানা দ্বীপপুঞ্জে অ্যাটাক করেছিল সেদিনকে ওই বিমানটি ওখানে ভেঙে পড়েছিল, পাইলট মারা যায়, আর এই বন্দুক দুটি ওই পাইলটের। বন্দুক হাতে পাওয়ার পর ওই দুই নাবিকের মধ্যে লালসা চলে আসে। তারা ম্যানেজার কিকুইচিরো অর্থাৎ কাজুকোর নকল স্বামীকে বন্দুকের ভয় দেখিয়ে কাজুকোকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করে। এরপর কাজুকোকে নিয়ে ওই দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে একজন কৌশলে অপর আরেকজনকে হত্যা করে। এরপর কিকুইচিরো ওই বন্দুকবাজকে ছুরি দিয়ে খুন করে ফেলে। আবার এর কয়েকদিন পর ওই বন্দুক দুটি অন্য আরেকজন ছিনিয়ে নেয়। সে ম্যানেজার কিকুইচিরোকে মেরে কাজুকোর নতুন স্বামী হয়ে বসে। ধীরে ধীরে ওই মহিলাকে কেন্দ্র করে আনাতাহা দ্বীপে কুরুক্ষেত্র বেঁধে যায়। এইভাবে হাত বদল হতে হতে কাজুকো তার 12 নম্বর স্বামীর হাতে গিয়ে পড়ে। মানে ওই দ্বীপের 32 জন পুরুষের সংখ্যা 20-তে এসে নেমে যায়। ততদিনে চলে এসেছে 1950 সাল। হঠাৎ একদিন তারা খেয়াল করলো আকাশ থেকে লিফলেট পড়ছে। আসলে মার্কিন সেনারা জানতে পারে যে ওই দ্বীপে এখনো কিছু লোক লুকিয়ে আছে, তাই তারা বিমান থেকে লিফলেট ফেলে জানিয়ে দেয় যে কিছুদিন পর তাদেরকে উদ্ধার করতে একটি জাহাজ আসবে। এবারে তারা যেন তৈরি থাকে। কিন্তু জাপানি নৌসেনারা এবারেও স্যারেন্ডার হতে অস্বীকার করে। আসলে দীর্ঘদিন বহির্বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগ না থাকার ফলে তারা বুঝতেই পারেনি যে পৃথিবী কতটা বদলে গেছে। বিশ্বযুদ্ধ বহুদিন আগেই শেষ হয়ে গেছে। জাপান আমেরিকার কাছে পরাজিত হয়েছে। তাদের মধ্যে শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। কিন্তু কাজুকো স্থির করে নেয় যে যা হয় হবে, এই পশুগুলোর সঙ্গে সে আর এক মুহূর্ত থাকবে না। এরপর সে সমুদ্রের পাড়ে আত্মগোপন করে থাকে। 1 মাস লুকিয়ে থাকার পর একদিন সে একটি মার্কিন জাহাজকে দেখতে পায়। সে হাত নেড়ে বহু চেষ্টা করে ওই জাহাজে উঠতে সফল হয়। এর পরের বছর বাকি লোকেদেরকেও ওখান থেকে উদ্ধার করে জাপানে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরে কাজুকো একজন সেলিব্রিটিতে পরিণত হয়। মিডিয়া তার সাক্ষাৎকার নেবার জন্য সবসময় লাইন লাগিয়ে থাকতো। দেখতে দেখতে তার গল্প সারা জাপান ও আমেরিকাতে ছড়িয়ে পড়ে। লোকে তাকে বলতে শুরু করে দ্য কুইন অফ আনাতাহা, অর্থাৎ আনাতাহা দ্বীপের রানী। এখন আপনি ছবিতে যাকে দেখছেন এই হলো বাস্তবের কাজুকো। কাজুকোর জীবন কাহিনী নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 1953 সালের হলিউড মুভি দ্য সাগা অফ আনাতাহা। যাই হোক, কাজুকো জানতে পারে যে তার আসল স্বামী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোইচি হিগা এখনও বেঁচে আছে, কিন্তু তার কাছে ফিরে যাওয়া তার আর সম্ভব হয়নি। তার স্বামী ধরে নিয়েছিল যে সে মারা গেছে, তাই সে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল। 1968 সালে মাত্র 51 বছর বয়সে ব্রেন টিউমারে কাজুকোর মৃত্যু হয়। তো এই ছিল আনাতাহার রানীর গল্প। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।